ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जय श्री शारदानंद जननी सेवक शांत सौम्य धीर स्थिर संघेर पालक। अवतार যখন আসেন, অবতার একা আসেন না, অবতার আসেন সঙ্গে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসেন। রাজা যখন চলেন, রাজা একা চলেন না, সঙ্গে তার অনেক সভাসদ নিয়ে রাজা চলেন। অবতারের ক্ষেত্রেও তাই। অবতার আসেন, তার সঙ্গে আসেন এক দল লীলা পার্ষদ। ভগবান বুদ্ধের ক্ষেত্রেও তাই, শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তাই, যিশুর ক্ষেত্রেও তাই, চৈতন্যদেবের ক্ষেত্রেও তাই, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও এই এক। এই অবতারের অবতীর্ণ হওয়া একটা নাটকের অভিনয়ের মতো, লীলা অভিনয়। এইখানে কেন্দ্রবিন্দুতে থাকে অবতার, আর তার যে লীলা পার্ষদ আছে তাদের প্রত্যেকের একটা একটা মুখ্য ভূমিকা থাকে। অথবা এটাও বলা যায় যে পার্ষদরা হচ্ছেন অবতারের এক একটা বিভূতি। প্রত্যেক পার্ষদর মধ্যে দিয়ে ভগবানের এক একটি বিভূতি প্রকাশ পায়। শ্রীরামকৃষ্ণের পার্ষদদের মধ্যে দুটো ভাগ ছিল, একদল ছিল গৃহস্থ, একদল ছিল সন্ন্যাসী। গৃহস্থ পার্ষদদের মধ্যে ছিল মথুরানাথ বিশ্বাস, সুরেশ মিত্র, রামচন্দ্র দত্ত, অধরলাল সেন ইত্যাদি। আর সন্ন্যাসী পার্ষদদের মধ্যে ছিল নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, রাখালচন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দ, শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামী শারদানন্দ। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বামী শারদানন্দ। আজকে শারদানন্দ মহারাজের শুভ জন্মতিথি। সেই জন্যে এই রকম পূর্ণ শ্লোক লোকেদের জীবন আলোচনা, জীবন চর্চা যত করব আমাদের চরিত্র তত আরো 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 নিখুঁত হবে, আরো আমরা ইষ্ট চলে যেতে পারব। শরৎচন্দ্র চক্রবর্তী ছিল তার পূর্বাশ্রমের নাম। পিতা ছিলেন গিরিশচন্দ্র চক্রবর্তী, মাতা ছিলেন নীলমণি দেবী। তাদের পূর্বাশ্রমের বাড়ি ছিল হ্যারিসন রোড আর আমা স্ট্রিটের সংযোগস্থলে। এখন অবশ্য সেই বাড়িটা রাস্তা চওড়া করে দেওয়ার জন্যে ভাঙা পড়ে গেছে, আর আমরা দেখতে পাই না। তার বাবার ছিল ওষুধের দোকান। সম্পন্ন পরিবার, সচ্ছল পরিবার। শরৎচন্দ্র চক্রবর্তী ছিলেন পিতামাতার প্রথম সন্তান। 1865 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর তিনি এই কলকাতাতেই জন্মগ্রহণ করেন।
বাল্যকাল থেকেই উনি খুব ধীর স্থির শান্ত স্বভাবের ছিলেন। বাড়িতে যখন ছোট ছিলেন মা পূজা করত, ঠাকুর ঘরে যেতেন, গিয়ে চুপ করে বসে থাকতেন। মা পূজা করত, স্তব স্তুতি করত, সমস্ত তার কণ্ঠস্থ ছিল। তিনি আবার পরে অন্য লোককে সেইগুলো দেখাতেন। পরে যখন উপনয়ন হলো তখন তিনি পুজো করতেন। পিতা তাকে নিকটেই হেয়ার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। হেয়ার স্কুলে তার পাঠ শুরু হয়েছিল। খুব মেধাবী ছাত্র ছিলেন, সব সময় একদম ভালো রেজাল্ট করতেন, শান্ত ছিলেন। আর লোকে যা চাইতো টাকা পয়সা সব সঙ্গে সঙ্গে তিনি দিয়ে দিতেন। আর যদি পয়সা কড়ি না থাকতো, নিজের পোশাক পরিচ্ছদ পর্যন্ত উনি বিক্রি করে তাকে সাহায্য করতেন। আর খুব সেবা পরায়ণ ছিলেন। যার যেখানে দরকার হতো, যার যেখানে শরীর খারাপ হতো, উনি নিজে গিয়ে সেবা করতেন। হেয়ার স্কুল থেকে পাশ করে উনি ভর্তি হলেন সেন্ট জেভিয়ার্সে। এফএ ক্লাসে ভর্তি হলেন। সেন্ট জেভিয়ার্সে থাকাকালীন তাই তিনি বাইবেল পড়েছিলেন। আর তখন যেমন ব্রাহ্ম ধর্মের প্রভাব ছিল, ব্রাহ্ম ধর্মেও তিনি আকৃষ্ট হয়েছিলেন। তাদের পাড়ায় একটা সংঘ ছিল, শরীরচর্চার সংঘ ছিল। আর সৎ কথা শোনার তাদের একটা ছিল তার মধ্যে, আর সেবার একটা সেবা করার একটা তাদের একটা ওই সংঘ থেকে সেবা যোগ ছিল আর কি। নানা লোককে সেবা করত নানাভাবে। তা একবার সেই সংঘের কোনো বাৎসরিক উৎসবে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে দর্শন করেছিলেন, কিন্তু সেবার খুব একটা কথাবার্তা হয়নি, কিছু হয়নি। তা উনি চলে এলেন। তা দক্ষিণেশ্বর ভালো লেগেছিল। পরে আর একদিন তার জারতুতো দাদা শশীভূষণ চক্রবর্তী, যিনি পরে সন্ন্যাসী হয়ে তার নাম হয়েছিল রামকৃষ্ণ সংঘে স্বামী রামকৃষ্ণানন্দ, তা একদিন গেছেন। ঠাকুর সেদিন ছিলেন। তাদের ঠাকুর বসালেন, অনেক ত্যাগ বৈরাগ্যের অনেক উপদেশ দিলেন। তা দুজনেরই খুব ভালো লাগলো। বলল, দেখ যদি সময় পাই তো এখানে চলে আসব। অনেক সময় দুই ভাই একসঙ্গে যেতেন, না হলে তাদের ছুটি ছিল শরৎ মহারাজের বৃহস্পতিবার ঠাকুরের কাছে যেতেন। ঠাকুর নানা কথা বলতেন, তাদের ধ্যান করতে পাঠাতেন। শরৎ মহারাজকে কখনো পঞ্চবটিতে, কখনো মায়ের নাট মন্দিরে, এরম নানা জায়গায় ধ্যান করতে পাঠাতেন। একদিন শরৎ মহারাজ পঞ্চবটিতে ধ্যানে বসেছেন, কিছুতেই মন শান্ত হচ্ছে না। ঠাকুরকে জানালেন যে আমার মন কিছুতেই স্থির হচ্ছে না। ঠাকুর শুনলেন, শুনে তর্জনী দিয়ে শরৎ মহারাজের ভ্রু মধ্যে আঘাত করে দিলেন। যেমনি আঘাত করে দিলেন, শরৎ মহারাজের মন লীন হয়ে গেল। উনি বুঝতে পারলেন উনি শাশ্বত আত্মা, দেহবোধ তার ছিল না। অনেকক্ষণ বাদে ঠাকুর তাকে আবার এই জগতে নামিয়ে এনেছিলেন। আর একদিন গেছেন দক্ষিণেশ্বরে। সেদিন গণপতির বিষয়ে নানা আলোচনা হচ্ছিল। গণপতির চরিত্র, গণপতির গুণ বর্ণনা করা। তা শরৎ মহারাজের শুনে খুব ভালো লাগলো। তিনি বললেন, গণপতি তথা গণেশই হচ্ছে আমার জীবনের আরাধ্য।
ঠাকুর শুনে বললেন, না, তোমার গণেশ কখনো জীবনের আরাধ্য হতে পারে না। তোমার জীবনের আরাধ্য হচ্ছে শিব। তার মধ্যে, তোমার মধ্যে যে গুণগুলো আছে সেগুলো শিবের গুণের মধ্যেই পড়ে। শিবই হচ্ছে তোমার আরাধ্য। তুমি, শিবই তোমার আদর্শ দেবতা। আর আমাকে তুমি শক্তিরূপে মানবে। এই কথার তাৎপর্য আমরা কেউ বুঝতে পারি না। এই গভীর কথার যে তাৎপর্য, এটা উনি বুঝেছিলেন, আর যিনি বক্তা তিনি বুঝেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে শরৎ মহারাজের ওই রকম ধৈর্য, ওই রকম ক্ষমাশীলতা, যে গুণগুলি নীলকণ্ঠ শিবের ছিল, জগৎকে রক্ষা করার জন্যে গরল পান করেছিলেন। সেই গরল পান করেও জগতের মঙ্গল করে যাচ্ছেন। শরৎ মহারাজ এই রকম ছিলেন, চিরকাল শান্ত, সৌম্য, ধীর স্থির, সদা সর্বদা সকলের মঙ্গল করে যাচ্ছেন। আবার ওই শরৎ মহারাজ বলতেন যে দেখো, শ্রী শ্রী মায়ের কি সহ্য গুণ, কি তিতিক্ষা, কি শান্ত ভাব। আমাদের তো পান থেকে চুন খসলে আমরা রেগে আগুন হয়ে যাই। শরৎ মহারাজ নিজেকে বলছেন, ভাবতে পারছেন আপনারা, যে নীলকণ্ঠ শিবের মতো শান্ত, সেই শরৎ মহারাজ বলছেন আমাদের তো একটু ত্রুটি বিচ্যুতি হলে, পান থেকে চুন খসলে আমরা রেগে আগুন হয়ে যাই। এই হচ্ছেন শরৎ মহারাজ। তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের শক্তি প্রকাশ হয়েছিল সম্মিলিতভাবে। একবার ঠাকুর শরৎ মহারাজকে বলেছিলেন যে হ্যাঁ রে, তুই তো কিছু চাইলি না। তা শরৎ মহারাজ বলেছিলেন যে কি চাইব, বেশ আপনি যখন বলছেন তাহলে আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে পারি। বলে সে কি রে, ওটা তো একদম শেষের কথা। যা, তুই যখন বলেছিস তোর ওটা হয়ে যাবে। শরৎ মহারাজকে ঠাকুর সর্বভূতে ব্রহ্ম দর্শনের আশীর্বাদ করেছিলেন। শরৎ মহারাজের সেটা হয়েছিল। ঠাকুরের কাছে যাতায়াত শরৎ মহারাজের বাড়তেই থাকলো দিন দিন। আর ঠাকুরের কাছে যাতায়াত বাড়া মানে নরেনের কথা বারবার শরৎ মহারাজের কানে যেতে লাগলো। তিনি নরেন্দ্রনাথ দত্তকে আগেই শুনেছিলেন, চিনতেন, কিন্তু কোনো ভ্রান্ত সংবাদের জন্যে নরেন্দ্রনাথ দত্তের তিনি কাছে যাননি। কিন্তু ঠাকুর যখন বারবার বলছেন, তিনি একদিন নরেন্দ্রনাথ দত্তের বাড়ি চলে গেলেন। গিয়ে দেখলেন, সেই নরেন্দ্রনাথকে দেখলেন, তার সঙ্গে মিশলেন। মিশে দেখলেন না, তিনি তো সত্যি একটা ভুল ধারণার জন্যে তার সম্বন্ধে এই রকম সব ধারণা করেছিলেন। তিনি ভুল বুঝতে পারলেন। ক্রমে ক্রমে স্বামীজির বাড়িতে যাওয়াও তার বেড়ে যেতে লাগলো। একদিন স্বামীজির বাড়ি গিয়ে স্বামীজিকে বলছেন যে একটু গান শোনাতে পারো? স্বামীজি বললেন হ্যাঁ হ্যাঁ। বলে স্বামীজি তানপুরাটা বাঁধছেন আর বলছেন তুই ঠেকাটা দে, আমি গান শোনাচ্ছি। বলে শরৎ মহারাজ বলছেন আমি তো তবলা বাজাতে পারি না।
বলছে, নো, তুই তবলা বাজাতে পারিস না? তোকে 2-4টে আমি শিখিয়ে দিচ্ছি, বোলায়। বলে স্বামীজি শিখিয়ে দিলেন। বললেন, তুই এই ঠেকাটা শুধু দে, আমি গান গাইব। বলে স্বামীজি সেদিন প্রাণ ভরে গান শুনিয়েছিলেন। শরৎ মহারাজ স্বামীজির কাছে যেতেন। অনেক দিন হতো কি রাত্রি হয়ে যাচ্ছে, শরৎ মহারাজ ছোট ভাইয়ের মতো ছিলেন। স্বামীজি তাকে তার বাড়ি পৌঁছে দিতেন। এই সিমলে থেকে ওই আমার স্ট্রিট ওই অবধি পৌঁছে দিতেন। আলোচনা শেষ হতো না, আবার শরৎ মহারাজ স্বামীজির বাড়ির অভিমুখে স্বামীজির সঙ্গে ফিরে যেতেন। আবার স্বামীজির বাড়ি এসে দেখতেন আলোচনা শেষ হয়নি। এরকম 2-3 বার হবার পর, আলোচনা শেষ হবার পর রাত্রি অনেক হয়ে যেত, শরৎ মহারাজকে বাড়ি ফিরিয়ে দিত। এরম স্বামীজি শরৎ শশী দুজনে থাকার সঙ্গেও সময়ও এই রকম জিনিস বহুবার হয়েছে। তাদের এত আলোচনা থাকতো বিষয়, যে আলোচনা শেষ হতো না। ক্রমে ক্রমে শরৎ মহারাজ FA পাস করে গেলেন সেন্ট জেভিয়ার্স থেকে। শরৎ মহারাজের বাবা তাকে ডাক্তারিতে ভর্তি করে দেবার সিদ্ধান্ত নিলেন। শরৎ মহারাজ কিন্তু ডাক্তারি পড়বেন না। কেন? ঠাকুর বলেছেন না উকিল ডাক্তার। ঠাকুর ঠিক ভালো চোখে দেখতেন না। কিন্তু স্বামীজি বললেন, না, তুমি ডাক্তারি পড়ো। স্বামীজির অনুরোধে তাকে এত ভালোবাসতেন, জ্যেষ্ঠ দাদার মতো, ডাক্তারিতে ভর্তি হলেন। কিন্তু পড়ালেখাটা বেশি দূর এগোলো না, ওই পর্যন্তই রয়ে গেল। ক্রমে ক্রমে ঠাকুরের শরীরে সেই গলরোগ দেখা দিল। ঠাকুর দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর স্ট্রিটে শ্যামপুকুরে চলে এলেন। সেখানে ছোট বাড়িতে ঠাকুরের অসুবিধার জন্যে কাশীপুর উদ্যানবাটি ভাড়া নিলেন। সেইখানে রয়ে গেলেন ঠাকুর। সেখানে সেবকের খুব অসুবিধে হচ্ছিল। আর শরৎ মহারাজ তো ভীষণ সেবাপ্রবণ ছিলেন। শরৎ মহারাজ নিজের বাড়ি ছেড়ে কাশীপুর উদ্যানবাটিতে রয়ে গেলেন, ঠাকুরের প্রাণ ঢেলে সেবা করতেন। তার বাবা দেখলেন ছেলে গৃহ ছেড়ে দিয়েছেন। একদিন তাদের কুলগুরু ছিলেন কৌলাচার্য জগন্মোহন তর্কালঙ্কার। তাকে নিয়ে একদিন তিনি গেলেন ঠাকুরের কাছে। কেন? তিনি একদিকে ছিলেন যেমন তপস্বী, অন্যদিকে ছিলেন সেইরকম বিদ্বান। উনি ভাবলেন তারকে দেখলে ঠাকুর একটুখানি অমলিন হয়ে যাবে। কেন? তার ঔজ্জ্বল্যের জায়গায় ঠাকুরের ঔজ্জ্বলতা কম পড়ে যাবে। তখন শরৎ মহারাজ স্বাভাবিকভাবেই তার কুলগুরুর দিকে আকৃষ্ট হবে, আর শরৎ মহারাজ বাড়িতে চলে আসবেন, উনিও শান্তি পাবেন। কিন্তু ফল হলো অন্যরকম। তর্কালঙ্কার মহাশয় বললেন, তোমার ছেলের মহাভাগ্য। এই ভাগ্য গুণে এইরম গুরু পায় মানুষে। তা উনি বিফল মনোরথ হয়ে বাড়ি চলে এলেন। আর একদিন ঠাকুরের কাছে বলছেন, দেখুন, আপনি ওকে যদি একটু বলে দেন বিয়ে করতে, ও তাহলে বিয়ে করবে। এই কথা শুনে শরৎ মহারাজ বলছেন, উনি যা বলবেন আমি তাই শুনব। আমি যেটা কর্তব্য বলে মনে করেছি, আমি তার থেকে এক পাও বিচ্যুত হব না। তখন ঠাকুর বলছেন, শুনলে তোমার ছেলে কি বলছে, আমি কি করব বলো? শরৎ মহারাজের বাবা সেদিনও বিফল মনোরথ হয়ে বাড়ি চলে গেলেন। সেই দিন চলে এলো 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, কল্পতরু উৎসব। শরৎ মহারাজ তখন
সেদিন ঠাকুরের শরীর একটু ভালো থাকাতে ঠাকুরকে ভক্ত সঙ্গে নিচে পাঠিয়ে দিলেন শরৎ মহারাজ। আর সেই অবসরে ঠাকুরের বিছনাপত্র সব কিছু গোছগাছ করে রাখছেন, ঠাকুরের ঘর দুয়ার পরিষ্কার করে রাখছেন। একজন প্রশ্নকর্তা পরবর্তীকালে শরৎ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে, হ্যাঁ মহারাজ, আপনারা যখন দেখলেন ঠাকুর কল্পতরু হয়েছেন, আপনার ওখানে যাবার কি ইচ্ছে হয়নি? তা শরৎ মহারাজ বলছেন যে, দেখো, আমাদের তো ঠাকুরের অনেক সেবার কাজ বাকি ছিল, ঘরদোর পরিষ্কার, বিছনা টিছনা পরিষ্কার পরিপাটি করে রেখে দেয়া, ঘরদোর পোছা, সেই জন্যে যাবার আমাদের হয়নি, ইচ্ছা হয়নি। বলে, আপনাদেরকে কিছু চাইবার ইচ্ছে ছিল না? শরৎ মহারাজ এইরূপ কথা আবার জিজ্ঞাসিত হওয়ায় একটু গম্ভীর হয়ে বললেন, ঠাকুর তো আমাদেরই ছিলেন। বলে তার মুখ লাল হয়ে গেছিল শরৎ মহারাজের। যে দেখুন, ঠাকুরের কাছে তাদের কিছু চাওয়া পাওয়া ছিল না, এই ছিল তাদের সঙ্গে ঠাকুরের সম্বন্ধ। সেই স্বামীজি বলতেন না, লাভ ফর লাভ সেক, শুধু ভালোবাসার সম্পর্ক ছিল, চাওয়া পাওয়া ছিল না। ঠাকুরের মহাসমাধির পর ওই কাশীপুর উদ্যানবাটি ছেড়ে দেয়া হবে। শ্রী শ্রী মা চলে গেলেন বৃন্দাবনে। ঠাকুরের যত পার্শ্বদরা বেশিরভাগ চলে গেলেন যে যার বাড়িতে। সেই দেখে তার পিতা খুব খুশি হলেন। ভাবলেন, যাক, ছেলে ফিরে এসেছে, এবার আবার পড়ালেখা যেমন চলছিল ওই রকমই হবে। কিন্তু প্রকৃতি বোধহয় অন্য রকম, সেটা বোধহয় হবার নয়। আবার বরানগরের মঠ খুলে গেল। স্বামীজি আসতেন শরৎ মহারাজের বাড়িতে, এসে বলতেন ত্যাগ বৈরাগ্যের কথা, বলতেন, দেখ, ঠাকুরের তোদের নিয়ে অন্য রকম চিন্তা ভাবনা ছিল, এইভাবে নানা কথা বলতেন। শরৎ মহারাজও সেই বরানগর মঠে যাতায়াত আবার শুরু করে দিলেন। তার পিতার কানে আবার কথা গেল। তখন শরৎ মহারাজকে তার পিতা তালা বন্ধ করে রেখে দিত ঘরের মধ্যে। শরৎ মহারাজ সেইভাবে থাকতেন, কিন্তু ঠাকুরের ইচ্ছা বোধহয় ভিন্ন। তার এক ভাই তালা খুলে দিতেন, শরৎ মহারাজ আবার চলে যেতেন। ক্রমে ক্রমে বরানগর মঠবাসী হয়ে গেলেন। বরানগর মঠে থেকে ত্যাগ, একদিকে তপস্যা, উৎকট তপস্যা করতেন, আর একদিকে সেবা, নানা কাজ করে দিতেন। মঠের সব কাজ শান্ত মুখে, হাসি মুখে করে দিতেন। কেউ টের পেত না শরৎ মহারাজ অত কাজ করতেন। এইভাবে বরানগর মঠে কাটিয়ে দিতেন শরৎ মহারাজ। ওখানে থেকে নানা জায়গায় তীর্থে যেতেন, ভারতের নানা তীর্থ করেছিলেন। ওখানে থেকে শরৎ মহারাজদের সন্ন্যাস হলো। সন্ন্যাস নাম স্বামীজি দিলেন স্বামী শারদানন্দ। এমনই ঠাকুরের ইচ্ছে, উনি তো মায়ের ভার গ্রহণ করবেন। ওই জন্যে ঠাকুর বোধহয় ওই নামটাই শরৎ মহারাজের জন্যে নির্দিষ্ট করেছিলেন। শরৎ মহারাজের নাম হলো স্বামী শারদানন্দ। সন্ন্যাস নেবার পরও
নানা জায়গায় তীর্থ করেছিলেন। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী নানা জায়গায় তীর্থ করেছিলেন। ভারতের পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ নানা জায়গায় তীর্থ করতেন। আর যখনই খবর পেতেন কেউ পীড়িত, কোনো গুরু ভাই অসুস্থ, সঙ্গে সঙ্গে তীর্থ ছেড়ে, তীর্থ ভ্রমণ বন্ধ রেখে সেবার জন্যে চলে আসতেন। সারা জীবন সেই ছোট থেকে তার সেবা ছিল রক্তে রক্তে। সন্ন্যাসী হয়েও তার সেই সেবা রন্ধ্রে রন্ধ্রে ছিল। স্বামীজি চলে গেছেন তখন আমেরিকায়, প্রচার করছেন আমেরিকায় বেদান্ত। চিকাগো ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়ে সারা আমেরিকায় বেদান্ত প্রচার করছেন। স্বামীজি দেখলেন আমেরিকা থেকে ইংল্যান্ডে এলেন, সেখানেও একটা প্রচারক দরকার, আমেরিকাও প্রচারক দরকার। তিনি প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দকে বললেন, আমার আর একজন প্রচারক চাই, তুমি শরৎকে পাঠাও। শরৎ মহারাজের আহ্বান এলো স্বামীজির কাছে। 1896 সালে এপ্রিল মাসে শরৎ মহারাজ চলে গেলেন ইংল্যান্ডে, লন্ডনে। তার অল্প কিছুদিন পরেই স্বামীজি চলে এলেন ইংল্যান্ডে। দুই গুরু ভাই মিলিত হলেন। স্বামীজি তার কাছে রইলেন। স্বামীজি বললেন, দেখো এখানে প্রচারে বেদান্ত প্রচার করতে হবে। শরৎ মহারাজ বললেন, আমি অত বেদান্ত প্রচার করতে পারবো না। স্বামীজি বললেন, দেখো তুমি কিভাবে প্রচার করবে, তুমি বেদান্তের ওপর লেকচার দাও। স্বামীজি একটা দর্পণের সামনে দাঁড় করাতেন আর শরৎ মহারাজকে লেকচার দিতে বলতেন। শরৎ মহারাজের একটা স্বভাব ছিল, খুব হাত পা নাড়তেন লেকচারের সময়। স্বামীজি বারবার নিষেধ করতেন, কিন্তু স্বামীজি দেখলেন নিষেধে হচ্ছে না। স্বামীজি একটা লাঠি নিয়ে বসতেন, হাত পা নাড়লেই হাতে গিয়ে লাঠিটা ঠেকিয়ে দিতেন। শরৎ মহারাজের এইভাবে হাত নাড়া বন্ধ হয়ে গেল। স্বামীজি বললেন, এবারে তুমি একদিন লেকচার দাও। একদিন হঠাৎ করে স্বামীজি ঘোষণা করে দিলেন, এর পরের দিন আমার গুরু ভাই স্বামী শারদানন্দ আপনাদের বেদান্তের ওপর লেকচার দেবেন। শরৎ মহারাজ শুনেন একদম কি বলবো, আকাশ থেকে পড়লেন যে আমি এখনো তো প্রস্তুত হইনি। বললে, দেখো তুমি লেকচার দেবে না তো এলে কেন? এখানে তো ভিক্ষে করে খাওয়া যায় না, এখানে লেকচার দিতে হবে। যাই হোক, নির্দিষ্ট দিনে শরৎ মহারাজ সুন্দর লেকচার দিলেন, হাত পা নাড়লেন না। স্বামীজি খুব খুশি হলেন। কিছুদিন দুই গুরু ভাই একসঙ্গে থাকার পর স্বামীজি চলে গেলেন আমেরিকায়। স্বামীজি ভালোই ইংল্যান্ডে লেকচার দিচ্ছেন, কিন্তু আবার ডাকলেন স্বামীজি, না তুমি চলে এসো আমেরিকায়। আমেরিকায় গেলেন, তখন ইংল্যান্ডে চলে এলেন অভেদানন্দ মহারাজ। আবার অভেদানন্দ মহারাজ ইংল্যান্ডের লেকচার দিতেন, স্বামীজি দিতেন আমেরিকায় লেকচার। এরকম চলতে চলতে আবার শরৎ মহারাজকে ভারতে ফিরে যাবার অনুরোধ এলো। 1896 খ্রিস্টাব্দে, বেশি দিন থাকেননি, এসছেন 96 খ্রিস্টাব্দে। আবার ফিরে যাবার জন্যে ডাক এসে গেল 98 খ্রিস্টাব্দে। এই 2 বছরের মতো ছিলেন। তাকে ভারতে ডাকলেন কেন? রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি করে দিলেন, সভাপতি করে দিলেন। বিরাট গুরু দায়িত্ব তার উপর দিয়ে দিলেন।
এই গুরু দায়িত্ব নেবার জন্যে শরৎ মহারাজ ছাড়া কেউ ছিল না। একবার ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, তিনি শরৎ মহারাজের কোলের ওপর বসেছিলেন, ভাবাবস্থায় নয়, সাধারণ অবস্থায়। শরৎ মহারাজকে বলছেন যে না, তুই ভার নিতে পারবি। সেই জন্যে এই যে ঠাকুর বলেছিলেন না ভার নিতে পারবি, এই এখন স্বামীজি সেই ভারটা শরৎ মহারাজের ওপর দিয়ে দিলেন। প্রভু আগে থেকে নির্দিষ্ট করে দিয়েছিলেন যে তাকে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি হতে হবে। শরৎ মহারাজ কাজ সুন্দরভাবে পরিচালনা করছিলেন। করতে করতে 2 সালে স্বামীজি চলে গেলেন। 3 সালে ত্রিগুণাতীতানন্দ মহারাজের আবার ডাক পড়ল আমেরিকায় যাওয়ার। উনি উদ্বোধন দেখতেন, স্বামীজি উদ্বোধন পত্রিকা করেছিলেন। সেই পত্রিকার উনি সমস্ত কিছু দেখতেন, সম্পাদকীয় থেকে শুরু করে সব কিছু। সেই ভার শরৎ মহারাজ অনেক চিন্তা ভাবনা করে শুদ্ধানন্দ মহারাজকে এডিটর করে দিলেন, সম্পাদক। আর যে উদ্বোধন চালানোর যে আর্থিক দায়ভার, সেই দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন। উদ্বোধন পত্রিকা বেরোতো তখন বাগবাজারের থেকে। বাগবাজারে যে বাড়ি থেকে বেরোতো, সেই বাড়িতে সেই বাড়িওয়ালা, যে প্রেস থেকে বেরোতো সেই প্রেসের মালিক মারা গেল। তারপরে বোসপাড়া লেন থেকে একটা বাড়ি থেকে উদ্বোধন পত্রিকা বেরোতো, সেই বাড়িওয়ালা আর রাখতে চাইছে না উদ্বোধনকে। শরৎ মহারাজ দেখছে যে আর তো এইখানে উদ্বোধন এইভাবে রাখা যায় না, একটা বাড়ি করতে হবে। উদ্বোধনের জন্য একটা নির্দিষ্ট বাড়ি চাই। উনি উদ্বোধনের জন্য একটা বাড়ি ঠিক করলেন। সেই বাড়ি হচ্ছে বর্তমান যেখানে আমাদের উদ্বোধন অফিস, মায়ের বাড়ি, সেই জমি এক ভক্ত দান করেছিলেন। সেই ছোট্ট জমি দিয়েছিলেন। আর মহারাজের হাতে ছিল সামান্য 2700 টাকা। সেই টাকা স্বামীজির কিছু বই বেরিয়েছিল, সেই বই বিক্রির কিছু টাকা শরৎ মহারাজের হাতে ছিল। সেই টাকা সম্বল করে আর ওই যে জমিটা, সেই জমিতে একটা বাড়ি করেছিলেন। কিন্তু 2700 টাকায় বাড়ি হয় না। সেই জন্যে কিছু টাকা, অনেকের নিষেধ সত্ত্বেও নিজের কাঁধে সেই ঋণ নিয়েছিলেন। সেই ঋণ করে একটা বাড়ি করেছিলেন। কেন? উদ্বোধনের জন্যেও করেছিলেন, আর আমাদের মা জননীর জন্যেও করেছিলেন। সেই বাড়ি কেন মা জননীর পক্ষে দরকার ছিল। মা আসতেন জয়রামবাটি থেকে, কোথায় থাকবেন? কেন তখন মায়ের সমস্ত কিছু দায় নিতে হতো শরৎ মহারাজকে। 1899 সালে যোগীন মহারাজ চলে গেলেন। যোগীন মহারাজ মাকে সব কিছু দেখাশোনা করতেন। যোগীন মহারাজ চলে যেতে মায়ের দেখাশোনার ভারও শরৎ মহারাজের কাছে পড়েছিলেন। শরৎ মহারাজ ওই জন্যে মায়ের একটা বাড়ি করলেন। নিচতলাটা উদ্বোধনের অফিস, আর ওপরতলাটা মা থাকবেন, আর একটা ছোট ঠাকুর ঘর করে দিলেন। মা এসে রইলেন। মা বলেছিলেন, দেখো শরৎ আমার একটা জায়গা করে দিল, কলকাতায় যাবার থাকার একটা ব্যবস্থা করে দিল।
এই রকম শরৎ মহারাজ মায়ের পুরো দায়ভার গ্রহণ করেছিলেন। শুধু তাছাড়া আবার যখন তখন জয়রামবাটিতে ডাক পড়ত, মায়ের পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি করে দেয়া, মায়ের ভাইদের বিবাদ বিসংবাদ মিটিয়ে দেয়া, নানা কাজ শরৎ মহারাজের মাথায় পড়ত। তাছাড়া তিনি তো রামকৃষ্ণ মঠ মিশনের সভাপতির যা দায় দায়িত্ব থাকত, সেক্রেটারি, সেই সব সেক্রেটারির দায় দায়িত্ব করতেন, আবার মায়েরও কাজ করতেন। মা একবার বলেছিলেন যে শরৎ যে কদিন আছে সেই কদিনই আমার কলকাতায় যাওয়া হবে, না হলে আমার আর কলকাতায় যাওয়া হবে না। আমার ভার কে নেবে? যোগিন চলে যাবার পর এই শরৎই আমার দায়ভার নেবে, আর তো কেউ নেবার মতো আমি দেখছি না। মা এইরকম শরৎ মহারাজ সম্বন্ধে বলেছিলেন। আর শরৎ মহারাজও হাসি মুখে সেই দায়ভার স্বীকার করতেন। শরৎ মহারাজ কিন্তু একটুও ক্লান্ত হতেন না, সমস্ত কাজ হাসি মুখে করতেন। এইভাবে শরৎ মহারাজ সব কাজ করে করে ক্রমে 1800 সাল এলো, 1918 সাল। সেই 1918 সালে মায়ের জয়রামবাটিতে শরীর খারাপ হয়ে গেল। মহারাজ একবার গেলেন, আবার ফিরে এলেন। আবার মে মাসে মায়ের আবার শরীর খারাপ হয়ে গেল। শরৎ মহারাজ আবার গেলেন, মায়ের কাছ থেকে তার পেয়ে আবার গেলেন, গিয়ে মাকে নিয়ে কলকাতায় চলে এলেন। যেন জয়রামবাটিতে তো তখন কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, কোনো সুব্যবস্থা ছিল না। উনি মাকে নিয়ে কলকাতায় চলে এলেন। কলকাতায় এসে মায়ের চিকিৎসাদি করলেন। মা কিঞ্চিত সুস্থ হলেন, কিন্তু সেরম সুস্থ কিছু হলেন না। মা সেই শরীর ভাঙাই রইল। সেই অবস্থায় মা দীক্ষা দিতেন, সব কিছু করতেন। একবার মা এসেছেন ওই রকম উদ্বোধনে, ওই অবস্থায়। একবার বাংলাদেশের এক ভক্ত এসেছেন, শিয়ালদাতে নেমেছেন, নেমে ঘেমে নিয়ে হাঁটতে হাঁটতে উদ্বোধনে গেছেন। দেখেন শরৎ মহারাজ সিঁড়িতে মায়ের দরওয়ান হয়ে থাকতেন। উনি মায়ের দরওয়ান হয়ে থাকতে আর নিজেকে খুব গর্বিত মনে করতেন যে আমি মায়ের দাঁড়ি এইভাবে। তা উনি উঠতে দেবেন না তাকে, সুরেন্দ্রনাথ দত্তকে উঠতে দেবেন না। উনি সুরেন্দ্রনাথ দত্ত এক প্রকার শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে বললেন, মাকে শুধু আপনার, মা আমাদের মা নয় বলে ঠেলে উনি চলে গেলেন ওপরে গিয়ে মনে খুব কুণ্ঠিত হয়েছিলেন, খুব অনুশোচনা হয়েছিল যে ছি, আমি উত্তেজনার মুহূর্তে কি বলে ফেললুম মহারাজকে। ভাবছেন মাকে প্রণাম করে নামবো যেন মহারাজের সঙ্গে দেখা না হয়, কিন্তু বিধি বোধহয় অন্য রকম। উনি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছেন, নেমে দেখছেন শরৎ মহারাজ ঠিক সেইভাবেই বসে আছেন। উনি বলছেন যে মহারাজ আমায় ক্ষমা করে দেবেন, আমি উত্তেজিত হয়ে আপনাকে ওই সব কথা বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দেবেন বারবার বলছেন। শরৎ মহারাজ কিন্তু তা বলছেন না, বলছেন এমন ব্যাকুল না হলে কি মায়ের দর্শন মেলে। একটুও উনি রাগ করলেন না,
তাকে বরঞ্চ আরো ভালো বললেন যে ঠিক করেছ, এইরকম ব্যাকুল হয়ে জোর করে মায়ের দর্শন না হলে মায়ের দর্শন পাওয়া যায় না। এইভাবে শরৎ মহারাজ তাকে বললেন। মা মোটামুটি ঠিকই ছিলেন, চলছেন, অসুখ হচ্ছে, সারছেন। তারপরেতে 1920 সাল এসে গেল। মায়ের বোধহয় লীলা শেষ করে দেবার ইচ্ছে। আবার মায়ের প্রবল শরীর খারাপ হলো। শরৎ মহারাজ সব কিছু করেছিলেন, যত রকম চিকিৎসা, যত রকম কবিরাজি, যত রকম ডাক্তার, পুজো পাঠ, কত কিছু করেছিলেন, প্রার্থনা, মন্দিরে পুজো দেয়া, কত মন্দিরে পুজো দেয়া, কিছুতেই কিছু হলো না। মা বোধহয় লীলা শেষ করে দেবেন, সেই জন্যে বোধহয় এইরকম হতে লাগলো। তারপর সেই 20 সালের এসে গেল সেই দিন, সেই 21শে জুলাই মা আমাদের ছেড়ে চলে গেলেন। খুবই কষ্টের দিন। ধীর স্থির শরৎ মহারাজের মধ্যে তার এতটুকু প্রকাশ দেখা যাচ্ছে না। মায়ের যে ভারী, মায়ের যে দাড়ি, তার এতটুকু প্রকাশ নেই। তারপরে বেলুড় মঠে ডিসেম্বর মাসে মায়ের স্মৃতি মন্দির করে দিলেন। তারপরে জয়রামবাটিতে মায়ের 23 সালে মন্দির করে দিলেন। এখন যে মন্দির দেখি, এই মন্দির এত বড় ছিল না, কিন্তু মাকে ওখানে প্রতিষ্ঠা করে বসিয়ে দিলেন। তারপরে 20 মা চলে যাবার পর 22 সালে তার প্রাণের মহারাজ চলে গেলেন, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। তখনও নির্বিকার চিত্তে বসে আছেন, শান্ত, ধীর, স্থির। তখন মঠের অনেক সিনিয়র সাধুরা তাকে বলেছিল, এবারে আপনি মঠের সভাপতির আসন গ্রহণ করুন। কিন্তু উনি গ্রহণ করলেন না। বললেন, স্বামীজি আমাকে মঠের সেক্রেটারি করে দিয়ে গেছেন, আমি তো সভাপতি হব না, প্রেসিডেন্ট হব না, তোমরা অন্য দেখো। তখন শিবানন্দ মহারাজকে সভাপতি করে দিলেন। কিন্তু তারপর থেকেই শরৎ মহারাজের মুখে অন্যরকম কথা শোনা যেতে লাগলো। বলতো, আমি আর এখন কর্ম করার কোনো প্রেরণা পাই না, এখন আর কর্মের আমার কোনো ইচ্ছে হয় না, এখন আমি বসে আছি। আবার যদি ঠাকুর কোনোদিন নির্দেশ দেন, আমায় যদি আবার কর্মের প্রেরণা দেন, তখন আমি আবার কর্ম করব, আবার নতুন উদ্যমে আমি কর্ম করব। এইভাবে বলতেন। আর তার কর্ম করার স্পৃহা একদম চলে গেছিল। এইভাবে উদ্বোধনে থাকতেন, রামকৃষ্ণ মঠ মিশনের কাজ করে দিতেন, কিন্তু নতুন কোনো কর্মে আর প্রবৃত্ত হতেন না। চুপচাপ থাকতেন। জব ধ্যান ঠিক চলছে, তিনি বসতেন, সকাল থেকে জব করতেন, দুপুর হয়ে যেত, তার জব থামতো না, সেই জব চলতো। জব করে 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 উনি দুপুর বেলা উঠতেন। কিন্তু
একবার দেখা গেল 1827 খ্রিস্টাব্দে আগস্ট মাস, সেদিন একটা অন্যরকম কিছু দেখা গেল। দেখা গেল শরৎ মহারাজ জপ করছেন, খানিকটা পরে আসন ছেড়ে উঠে পড়লেন। উঠে পড়ে মায়ের ঘরে গেলেন। মায়ের ঘরে বসে অনেকক্ষণ বসে আছেন, কি প্রার্থনা করছেন। আবার অনেকক্ষণ বাদে ফিরে এলেন নিজের জপের আসনে। আবার খানিকক্ষণ জপ করলেন শান্তভাবে। আবার উঠে চলে গেলেন মায়ের ঘরে। এইরকম মায়ে ছেলেতে কি কথাবার্তা হচ্ছে, কি প্রার্থনা হচ্ছে, সেবক বুঝতেও পারছে না। এইরকম বার 2-3 হতে লাগলো। উনি আবার আসনে বসলেন, তারপর আসন ছেড়ে উঠে গেলেন। আবার স্বাভাবিকভাবে তার ভোজন ইত্যাদি করলেন, খাওয়া দাওয়া সব কিছু করলেন। করার পর বিকেলবেলা যেমন করেন কথাবার্তা ভক্তদের সঙ্গে আলোচনা করলেন। রাত্রিবেলা সেবক এসেছে কিছু মঠ মিশনের কাগজপত্র নিয়ে মহারাজকে দেখাতে। মহারাজ বলছেন, ওই আলমারিতে রেখে দাও। এই কথা বলার পর মহারাজের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। ইশারাতে তাকে ডেকে কিছু ওষুধ বানাতে বলেছিলেন। সেবক বানাতে বানাতেও আর সময় পেলেন না। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। ডাক্তার ছুটে এলো। এসে দেখলেন যা হবার হয়ে গেছে। ডাক্তার বলল, মহারাজের সন্ন্যাস রোগ হয়েছে, আর কিচ্ছু করার নেই, সব কিছু হাতের বাইরে। সেই অবস্থায় শান্ত, সেই অবস্থায় 13 দিন রইলেন। তারপর 19 আগস্ট রাত্রিবেলা মুখ চোখ লাল হয়ে গেল, উজ্জ্বল জ্যোতিতে ফুটে উঠল মুখে। মহারাজ চলে গেলেন তার নিজস্ব লোকে, ঠাকুরের কাছে, মায়ের কাছে। রামকৃষ্ণ মঠ মিশনের বিরাট একটা নক্ষত্র খসে চলে গেল। একবার শরৎ মহারাজকে লীলা প্রসঙ্গ লিখছেন, তার যে বাড়ি হয়ে করেছিলেন, সেই বাড়িতে অনেক দেনা হয়েছিল, সেই জন্যই লীলা প্রসঙ্গ লিখেছিলেন। শরৎ মহারাজকে একবার জিজ্ঞেস করেছিলেন যে, মহারাজ লীলা প্রসঙ্গেরও তো শেষ অংশ বাকি রইল, আপনি শেষ করলেন না? তা মহারাজ নির্বিকার চিত্তে বলেছিলেন যে, ঠাকুরের যদি ইচ্ছে হয় তাহলে শেষ হবে। ঠাকুরের ইচ্ছে হয়নি। আর একবার মহারাজকে বলেছিলেন, মহারাজ আপনি মায়ের কিছু লিখুন। তা মহারাজ বলেছিলেন, কোনো কথা বলেননি, চুপ করে থেকে খানিকটা পরে একটা গান গেয়েছিলেন। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী
অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। এই গানটা গেয়েছিলেন, এই গানটা মা জননী নিজেও অনেক সময় গাইতেন, না হলে শরৎ মহারাজকে নিচ থেকে ডেকে পাঠাতেন যে বাবা শরৎ এই গানটা একবার গাও তো। এই হচ্ছেন মায়ের ভারী শরৎ মহারাজ। জয় শারদানন্দের জয়, জয় শারদানন্দের জয়, জয় শারদানন্দের জয়। শ্রীরামকৃষ্ণমর্পণমস্তু।